প্রিয় দেশবাসী, আমি এসেছি থানা গোপাল ইউনিয়ন একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসক কেন্দ্রে। এখানে ডাক্তার আনিস সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে একটি ফ্রি চিকিৎসা কেন্দ্র খুলেছেন। আমি তাহার কিছু বিশেষ প্রয়োজনীয় বক্তব্য আজকে ডাক্তার আনিস খান আই কেয়ার নাগরপুরের উদ্যোগে আজকের এই বিনামূল্য চক্ষু চিকিৎসা সেবায় অতিথি টাঙ্গাইল জেলা বিএনপির ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানের আমার অত্যন্ত স্নেহস্পদক সভাপতি আমাদের ত্রিপুর বোর্ডে যাকে আমরা টাঙ্গাইল জেলার বিএনপির সভাপতি নির্বাচন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আনিসুর রহমানের আমাদের মেনলি হলো কি জুলাই 24 গণ আন্দোলনের ছাত্র জনতার মধ্যে দিয়ে যে অর্জন হয়েছে সেই অর্জনের ধারাবাহিকতায় আজকে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প জনগণের স্বার্থে এটা হচ্ছে। এটা আমি মনে করি যে আমাদের ডাক্তার আনিস তার সার্বিক সহযোগিতায় এটা এখন এটা বাংলাদেশ জাতীয় দলের পক্ষে। আনিস ভাই, আপনি আজকে ফ্রি চিকিৎসার জন্য গোপাল ইউনিয়নে যে ক্যাম্পটি খুলেছেন, এতে মানুষের কেমন প্রত্যাশা, আপনাদের প্রতি মানুষ কেমন সহযোগিতা পাচ্ছে? ধন্যবাদ ভাই। তাদের তো এর আগে আপনারা একটা গেছেন ক্যাম্প করে, আমি প্রত্যেকটা দিন নাগরপুর আমি বড় ক্যাম্প করে চোখে তৃণমূলের যে রোগীগুলো আছে অনেকে ধরেন ডাক্তার অন্তত হয়ে যায়, এই অন্তত নিবারণের জন্য। এবং আমি যেহেতু দল করি আমাদের চেয়ারম্যান রহমানের বাস্তবের জন্য আমি এই ক্যাম্পগুলো দলের নেতৃবৃন্দের সাথে এই ক্যাম্পগুলো আমি করতেছি। এখানে রোগীদের যে বেসিক চিকিৎসাগুলো, চোখের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো দেখে চোখের ড্রপ যার যার যেটা লাগতেছে সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে অনেক রোগী দেখছি, অনেক চশমা বিতরণ করা হচ্ছে। এই রোগীরা কাছে কম দেখতেছে, কিন্তু পাওয়ার সমস্যা, সেই সমস্যা দূর করার জন্য এদের পরীক্ষা করে আমি এই দর্শন দিয়ে যাচ্ছি। আর যাদের ছানি পড়ছে, এই ছানি রোগীগুলো খরচ আছে, বেসিক খরচ আছে, অল্প কিছু খরচ নেই। আমি ফ্রি আমি এইগুলা যা কিছু খরচ নেই, যে ডেন্সের দাম আছে, ডেন্সিল হয়, এই ডেন্সিলটার জন্য অল্প কিছু টাকা নিয়ে খরচ করা হয়। বাকি যে টাকাগুলো সেগুলো আমি আমি ছাড়তে এই অন্তত বিবরণের এই ছানিগুলো এই ক্যাম্পের মাধ্যমে যাতে ছাড়িয়ে আছে তাদের কথা বলতেছি। এবং তারা অল্প জাস্ট মানে একদম যৎসম্ভব মধ্যে এই ছানিগুলো অবলম্বন করার এই ক্যাম্পের আছে আর 10 মেডিসিন ফ্রি দিয়ে দিচ্ছি। ধন্যবাদ আনিস ভাইকে। আমার মনে হয় মানুষের মুখে যে শুনতে পাচ্ছি যে এই আনিস ভাই খুবই ভালো প্রাণপ্রাপ্ত ডাক্তার, সে মানুষের প্রতি তার প্রতি কোনো অনেক আগ্রহ আছেন। উনি সামনে সংসদ নির্বাচনে আশা করেছেন। মানুষের মুখে শুনি যে উনি যদি সংসদ নির্বাচনে আসন পাশ করে যদি সংসদে আসন পায়, তাহলে আমার মনে হয় এই দেলদুয়া এবং কি নাগরপুরবাসীর চক্ষুর জন্য কোনো অসুবিধা হবে না চিকিৎসার জন্য। ধন্যবাদ আনিস ভাইকে। আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়ার ঘটনা আমাদেরকে জানান, আমি দেশ ও জাতির কাছে তুলে ধরব। আমি মুজাম্মিল হক মামুন, রূপসী বাংলা টিভি, টাঙ্গাইল।